আচ্ছা, এটা আরেকবার রিপিট করে দিই আমি, ঠিক আছে। যেটা হচ্ছে এই লিস্ট, এই ফন্টের এই ডিজাইনটা তো আমরা করলাম, ঠিক আছে। এর সাথে এখানে ফর্মের পর ডাবল ক্লিক করে কোডটা সেভ হয়নি, কারণ তখন আমরা সেভ করা হয়নি, ঠিক আছে। তাহলে কী করতে হবে বলেছিলাম যে এখানে লিস্ট বক্সগুলো অ্যাড করতে গেলে আমি যদি রান করি এই পুরোনোটাই চলে আসছে, ঠিক আছে। আমাকে কি করতে হবে, প্রজেক্টে গিয়ে প্রপার্টিতে গিয়ে 7 নম্বর ফর্মটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে রাখবো। এবার রান করলে যাতে আমার এই লিস্ট বক্সে নামগুলো চলে আসে ফন্টের, তো অনেকগুলো ফন্ট অ্যাড করতে গেলে প্রচুর টাইম লাগবে। তার জন্য আমরা শর্টকাটে কি করব, এইখানে আমরা চালাবো, কোড লিখবো, ঠিক আছে। তাহলে কোডের জন্য আমরা একটা লুপ দিয়ে করতে পারি, যে ফর একটা ভেরিয়েবল আই ইকুয়াল টু, আমরা ফ্লক্সপ্লোতে লুপ শিখেছি, ঠিক আছে। স্ক্রিন ডট ফর আই ইকুয়াল টু দিতে হবে, আই ইকুয়াল টু সাইনটা দিতে হবে, ফর আই ইকুয়াল টু 1 থেকে 1 টু, হ্যাঁ, স্ক্রিন SC1 টু SCREEN স্ক্রিন ডট ফন্ট কাউন্ট মানে যতবার চলবে, ঠিক আছে, মানে কতটা আছে কাউন্ট করবে, ঠিক আছে। এবার হচ্ছে কোথায় অ্যাড হবে না, তো লিস্ট 1 ডট অ্যাড আইটেম কে অ্যাড হবে, SCREEN স্ক্রিন ডট, হ্যাঁ, ফন্টস, স্ক্রিন ডট ফন্টস অ্যাড হবে, কিন্তু কে অ্যাড হবে, আই নাম্বার অ্যাড হবে। আই মানে ওর একটা নাম্বার আছে, ঠিক আছে, মানে আই মানে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, যতবার লুপটা ঘুরবে সেই ভ্যালুটা অ্যাড হবে, এবং এটা নেক্সট হবে। নেক্সট মানে লুপ শেষ করতে হয় নেক্সট দিয়ে, ফর নেক্সট দিয়ে শেষ হয় আমাদের, যেমন ভিজুয়াল ফক্স পেতে ফর দিয়ে শুরু করলে এন্ড ফর দিয়ে শেষ করতে হয়, এখানে নেক্সট দিয়ে শেষ করতে হয়। এই কোডটা সেভ করি, এই কোডটা যদি রান করি তাহলে দেখো অটোমেটিক আমার এই নামগুলো চলে এসেছে, সব নামগুলো অ্যাড হয়ে গেছে, দেখো কম্পিউটার যত ফন্টের নাম সব অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এটা অ্যাড হয়ে গেল, তাহলে একটা অ্যাড করার আমরা শিখে গেলাম। নেক্সট হচ্ছে এবার যেটা হচ্ছে আমি উপরে বলছিলাম এই কোডটা কেন ইউজ করলাম, এই কোডটা ইউজ করলাম যে দিস কোড ইজ ফর অ্যাড ফন্ট নেম ইন লিস্ট 1, ঠিক আছে। দিস কোড used to add font name in list 1। এই যে কথাটা লিখলাম, এই কথাটা কোডিংয়ের মধ্যে সরাসরি লেখা যায় না, লিখতে গেলে এটা ভুল দেখাবে, ঠিক আছে। এটা কোড ভাবছে ও, তো কম্পিউটারকে বোঝাতে হবে এটা কোড নয়, তার জন্য আমাকে একটা সিঙ্গেল কোটেশন, এই যে অ্যাপোস্ট্রফি শেষ বলি এটা সিঙ্গেল কোটেশন বলা হয়, এইটা যদি বোঝায় তাহলে এটা একটা কমেন্ট হয়ে গেল, অর্থাৎ এখানে একটা নোটস মতন লিখে রাখতে পারি। এটাকে ও আর রিড করবে না, এটা রিড করবে কোনটুকুটা, রিড করবে আমাদের এইটুকুটাকে, ঠিক আছে, হ্যাঁ এইটুকুটাকে। তাহলে ওটাকে ও ভুলে যাবে যে ওটা কোনো কিছু নয়, ঠিক আছে, করতে পারবে না। আমরা এর আগেও কোডিংয়ে করেছিলাম, দেখিয়ে দিই, যে ওই কোডিংয়েও লেখা আছে, আমার যে আগের ফন্টের কোডটা করেছিলাম সেখানেও সেটাই মনে হয় লেখা আছে, কোথায় জানি এখানে, ঠিক আছে, কত নম্বর, 10 নম্বর ফর্মে ছিল ফন্টের এটা, তাই তো 10 নম্বর ফর্মে। এখানে যাই, ডাবল ক্লিক করি, এই দেখো কোড ফর অ্যাড আইটেম ইন লিস্ট 1, ঠিক আছে, এটা লিখেছিলাম। এই সিঙ্গেল কোটেশন দিলে এটা কমেন্ট হয়ে তখন আর কাজ করবে না। ওকে, এবার যে কাজটা 2 নাম্বার লিস্ট বক্সে অ্যাড করতে গেলে রেগুলার বা এইগুলোকে আমাকে অ্যাড করতে হবে, অ্যাড আইটেম করে করে অ্যাড করতে হবে। তো এখানে মজার জিনিস হচ্ছে যে আমরা উইথ কমেন্টের সাহায্যে অ্যাড করতে পারি, উইথ দিয়ে, ঠিক আছে। এই যে এখানেই অ্যাড করবো আমরা 2 নাম্বার লিস্ট বক্সে, কী অ্যাড হবে, তাহলে বারবার যদি এরকমভাবে লিখি LIST লিস্ট 2 ডট অ্যাড আইটেম, এখানে থাকবে রেগুলার REGULAR রেগুলার, ঠিক আছে, এই কথাটা থাকবে। আবার লিস্ট 2 ডট LIST লিস্ট 2 ডট অ্যাড আইটেম বোল্ড BOLD বোল্ড রেগুলার বোল্ড, এইভাবে যদি লিখতে হয় বারবার আমাকে লিস্ট 2টা লিখতে হচ্ছে, তাই লিস্ট 2টাকে কমন ধরে নিই। কমন কী করে ধরা যায়, সেই কমন ধরার জন্য আমাদেরকে কী করতে হবে, এখানে উইথ লাগাতে হবে, WITH উইথ LIST লিস্ট 2, এই ডটটা এখানে দেবো না, উইথ লিস্ট 2 এখানে কমন ডট এখানে থাকবে, ঠিক আছে, এখানে ডট থাকবে, ঠিক আছে। তাহলে লিস্ট 2 বারবার আমাদেরকে লিখতে হবে না, এই কোডিংয়ে কী করবে, ও লিস্ট 2টাকে কমন ধরে নিল, ঠিক আছে। এবার দেখো ডট দিলেই অ্যাড আইটেম চলে আসবে, ডট দিব আসছে অ্যাড আইটেম, লিস্ট 2 কেন, আমি একবার লিখেছি লিস্ট, তাই না, তাহলে এখানে যেই ডট দিব আমাদের অ্যাড আইটেমটা যেন চলে আসছে, এখানে চলে এসছে, তাহলে আবার ডট দিব, ডট অ্যাড আইটেম, এই চলে আসছে, ঠিক আছে। বোল্ড থাকবে, বোল্ড ইটালিক ITALIC বোল্ড ইটালিক থাকলো, তারপরে হচ্ছে ইটালিকের পর কী হবে, ডট, আন্ডারলাইন তো থাকবে না, এখানে ডট অ্যাড আইটেম একসাথে BOLD বোল্ড
আবার ITALIC ইটালিক, এই দুটো থাকবে, ঠিক আছে। এই কি ভুল হলো, কিছু ভুল করেছি, স্ল্যাশ দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে রেগুলার থাকে, বোল্ড থাকে, ইটালিক থাকে, বোল্ড ইটালিক থাকে, আর কি থাকে, বোল্ড থাকবে, এটা থাকে, বোল্ড ইটালিক, আর কিছু থাকে না। তাহলে এন্ড উইথ, ENDWITH, উইথটাকে শেষ করবো আমরা এন্ড উইথ দিয়ে। একবার দেখে নিই ফন্টের মধ্যে কি কি আছে আমাদের এখানে, কি কি আছে, রেগুলার, ইটালিক, বোল্ড আর বোল্ড ইটালিক, এই চারটেই তো আছে। আচ্ছা, এবার আমরা সাইজ অ্যাড করব। তাহলে এই যে কোডটা লিখলাম, 2 নম্বরে এই কোডটা লিখলাম, এটা কিসের জন্য কোড, এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমি লিখে দিলাম কোড ফর লিস্ট 2, এটা লিখে দিলাম। তাহলে এটা আমি বুঝতে পারবো যে লিস্ট 2 এর জন্য এটা, এবং কোড ফর লিস্ট 3 এর আগে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, লিস্ট 3 জন্য কি করবো, লিস্ট 3 তো সংখ্যা অ্যাড হবে, তাই না। তা সংখ্যা অ্যাড করতে গেলে আমরা এটাও লুপ চালিয়ে করতে পারি। লুপ চালিয়ে কীভাবে, যে ফর হয়তো এক্স ধরলাম, এক্স ইকুয়াল টু কত থেকে ধরবো, 1 2, কতবার চলবে লুপটা, হয়তো 100 বার চলবে, ঠিক আছে। এবার কী হবে, লিস্ট 3 ডট অ্যাড আইটেম, কাকে অ্যাড করব আমরা, আচ্ছা পরে এখানে একটা জিনিস করে দেখি, ST হয় কিনা, STE স্টেপস 2 নাই কেন দেখি, স্টেপ 2 অ্যাড আইটেম এক্স, কে অ্যাড করলাম, নেক্সট NEXT কি দেখায় দেখি, কি অ্যাড হচ্ছে, রান করি, 1 3 5 7 2 2 করে 2 2 করে এইভাবে আমাদের 99 পর্যন্ত অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আর যদি মনে করছে কোনো ভেরিয়েবল ধরবো, মনে করি সেই ভেরিয়েবল ধরে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে কোডগুলো করলাম, আমাদের ফর্মের ডাবল ক্লিক করলাম, করে ফর্মের লোড ইভেন্টে আমরা ফন্টের নামগুলো অ্যাড করে নিলাম, তারপরে এইগুলো বোল্ড ইটালিকগুলো অ্যাড করে নিলাম, তারপরে হচ্ছে আমাদের ইয়ে করে দিলাম। এখানে যদি আর একটু সাইজ বড় করবো, মনে করে যে আর একটু বেশি 99 পর্যন্ত আছে, আমি এটাকে 200 করে দিলাম, এটা কি করে দিলাম, 200 করে দিলাম, এবং স্টেপটাকে 3 না করে, স্টেপ 2 না করে 3 করে দিলাম, 3 3 করে বাড়বে, দেখবা, রান করো। হ্যাঁ, 1 এর পর 4 7 10 13 16 19, এইভাবে পর 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 করে বাড়বে, ঠিক আছে, 200 আগে পর্যন্ত যাবে, 199, ঠিক আছে। লুপটাকে বাড়িয়ে দিলেই হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এবার এটাকে সেভ করে রাখি। এবার কাজ হচ্ছে আমাদের, আমি এবার এই লিস্টের যে ফন্টে ক্লিক করব, এখানে যখনই ক্লিক করব এই স্টাইলটা এখানে দেখাবে, লেখার স্টাইলটা কেমন হবে, ফন্টের ডিজাইনটা, এবং এই নামটা উপরে চলে আসবে, যে নামটা সিলেক্ট করছি সেই নামটা উপরে চলে আসবে, ঠিক আছে। আর এই স্টাইলটা এখানে দেখাবে। তার জন্য কি করতে হবে তোমাকে, তার জন্য যে জিনিসটা করতে হবে, এইটার উপর ডাবল ক্লিক করতে হবে। এটা কত নাম্বার লেভেল, এটা লেভেল 4। আচ্ছা, এটার উপর ডাবল ক্লিক করতে হবে লিস্ট অনের উপর, লিস্ট অনের উপর ডাবল ক্লিক করে তোমাকে লিখতে হবে LABEL লেভেল 4 ডট ফন্ট, মানে ওর ফন্টটা কি হবে, ইকুয়াল টু লিস্ট ওয়ানে যে ফন্টটা থাকবে, লিস্ট অনের LIST লিস্ট 1 ডট টেক্সট, হ্যাঁ, যে লেখাটা ওখানে থাকছে, ঠিক আছে একটা। দ্বিতীয় নম্বর আরেকটা কাজ হবে, আরেকটা কাজ কি হবে, টেক্সট অনে TEXT টেক্সট 1 ডট টেক্সট ইকুয়াল টু এই লিস্ট অনের যে টেক্সটটা আছে LIST লিস্ট 1 ডট টেক্সট, যে টেক্সটটা থাকবে, এই দুটো কাজ হবে, দেখি হয় কিনা। তাহলে আমি রান করে দেখি, এখানে যখন মডার্নে ক্লিক করলাম, এটা মডার্ন লেখাটা চলে এলো, মডার্ন স্টাইলটা এখানে চলে এসছে, এটাতে ক্লিক করো, এই দেখো এই লেখাটা চলে এসছে। তাহলে এখানে ক্লিক করলাম, এই লেখাটা, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, তাহলে যেটা ক্লিক করছি সেই লেখার স্টাইলটা আমার এখানে আসছে, চেঞ্জ হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে যে চেঞ্জ হচ্ছে, প্রচুর ফন্ট আছে আমার, যতগুলো ফন্ট আছে ক্লিক করি এখানে চলে আসে, আর অনেক ফন্ট আছে, এই যে, ঠিক আছে, এই যে। তাহলে এখান থেকে আমাদের এখানে নামটাও চলে আসছে, হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে যে রেগুলার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এখানে বানানটা একটু ফলো করতে হবে, এবং এর সঙ্গে কোড লিখতে হবে, এখানে লজিক ইউজ করতে হবে। সেভ করে নাও, এটার উপর ডাবল ক্লিক করবে, ওকে। তাহলে এটার সাথে এটা চেঞ্জ হবে। তাহলে এখানে কিন্তু আমাদেরকে লজিক দিতে হবে। প্রথমে আমি একটা কাজ করে নিই, যে TEXT টেক্সট 2 ডট টেক্সট ইকুয়াল টু LIST লিস্ট 2 ডট টেক্সট, অর্থাৎ যেখানে যা সিলেক্ট করবে সেটা যেন ওখানে নামটা দেখিয়ে দেয়, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি হবে, লেবেলের বোল্ড ইটালিক কখন হবে, যদি বোল্ডে ক্লিক করো, ইফ
ইফ লিস্ট টু ডট টেক্সট ইকুয়াল টু BOLD, যদি বোল্ড হয়, মানে তুমি যদি না, হ্যাঁ বোল্ডে ক্লিক করেছো, লিস্ট টু এর বোল্ড অপশানে ক্লিক করেছো, যদি বোল্ডে ক্লিক করো তখন কি হবে, LABEL লেবেল 4 ডট ফন্ট বোল্ড কি হবে, ফন্ট বোল্ডটা ট্রু হবে, ফন্ট বোল্ড ট্রু হবে। আর যদি অন্য কিছু থাকে লেবেলের LABEL ফন্ট লেবেল 4 ডট ফন্ট ইটালিক যদি হয়ে থাকে, সেই ইটালিকটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, ঠিক আছে। এলস ইফ না হলে কি হবে, এলস ইফ লিস্ট টু ডট, এগুলো কপি করি, এখানে নিবে না যে এই বলবে, এলস ইফ একসাথে হবে, ঠিক আছে। এলসি কি হবে, একসাথে, এলসি লিস্ট টু ডট বোল্ডের জায়গায় যদি ইটালিক হয়, ITALIC, যদি ইটালিকে ক্লিক করো তাহলে বোল্ডটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, ফলস, FALAC, এটা ফলস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, ট্রু, TRU, ট্রু হয়ে যাবে, ঠিক আছে। এটা কপি করে নিলাম, Ctrl+C Ctrl+V। এবার যদি তুমি ওখানে রেগুলার বলে একটা বাটন থাকে, তাই না, রেগুলার, REGULAR, রেগুলারে যদি ক্লিক করো, রেগুলার মানে কি না, রেগুলারে ক্লিক করলে কি হবে, দুটোই ফলস হবে, বোল্ড থাকলেও সেটাও ফলস হয়ে যাবে, ইটালিক থাকলে সেটাও ফলস হয়ে যাবে, দুটোই যেন ফলস হয়ে যায় রেগুলারে যদি ক্লিক করো। আর বোল্ড ইটালিককে যদি ক্লিক করো, হ্যাঁ, তাহলে এবার তুমি যদি আচ্ছা, যদি ট্রু হবে তাহলে এখানে লজিক ইউজ করতে পারি, না হলে এলস দিয়ে, ELS দিয়েও দিয়ে দিতে পারি, এলস দুটোকেই ট্রু করে দিতে পারি, এই যে এই দুটোকেই ট্রু করে দিতে পারি, লজিক দিতেও পারি, কারণ লাস্টে তো ওইটা ছাড়ার কিছু নাই, তাই আমরা লজিক এখানে ইউজ না করে এটা লিখে দিলাম TRUE, ট্রু হবে, এটাও হবে TRUE, ট্রু হবে। এবং ইফটাকে শেষ করবো আমরা কি দিয়ে, এন্ড ইফ দিয়ে, END আর এন্ড ইফ, ঠিক আছে, ইফটাকে শেষ করবো এন্ড ইফ দিয়ে, সেভ করে নাও। এবার আমরা দেখি বোল্ড ইটালিক হচ্ছে কিনা। আচ্ছা, লেখাটা ওখানে আসবে, এটা দেওয়া হয়নি, দিয়েছি কি, হ্যাঁ দিয়েছি, ইটালিক, দেখো ইটালিক হয়ে গেল, বোল্ডে ক্লিক করো, দেখো বোল্ড হয়ে গেল, ইটালিক কিন্তু আউট হয়ে গেল, বোল্ড ইটালিক করলে বোল্ড হচ্ছে, ইটালিক হচ্ছে, আর রেগুলার করলে কি হচ্ছে, রেগুলার বানানটা ভুল লিখেছি, REGULAR লেখা আছে এখানে, REGULAR, আর এখানে কি লেখা আছে, REGULAR, ঠিক আছে, সেই জন্য নিচ্ছে না। এবার দেখি, তাহলে আমি বোল্ডে ক্লিক করলাম, ইটালিক ক্লিক করলাম, বোল্ডে ক্লিক করলাম, দুটোই হলো, রেগুলার করলে দুটোই নর্মাল হয়ে গেল, তাহলে শুধু ইটালিক, বোল্ড ইটালিক, শুধু বোল্ড, রেগুলার হচ্ছে, ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল। আর এটা কি হবে, এটার ক্ষেত্রে তো এর যা সাইজ থাকবে সেটা এখানে আসবে, তাহলে সিম্পল, এটার উপর ডাবল ক্লিক করলাম, প্রথমেই লিখে দেবো text3 ডট টেক্সট ইকুয়াল টু text ইকুয়াল টু লিস্ট 3 ডট টেক্সট, হয়ে গেল। এবার কি করব, এবার হচ্ছে লিস্ট 3 ডট লেবেল 4 ডট LABEL লেবেল 4 ডট ফন্ট সাইজ কোথায় আছে, এখানে, সাইজ সমান কি হবে না, তো লিস্ট 3 ডট টেক্সট, যা থাকবে সেটাই হবে, ঠিক আছে। রান করে দেখি, এখানে আমরা ফন্ট সাইজ 19 করলাম, হয়েছে, এটা যেটা করছি সেটাতেই হচ্ছে ফন্ট সাইজ। বোল্ড করো, বোল্ড ইটালিক করো, স্টাইল চেঞ্জ করো, তাহলে যেমন করবা সেরকম হবে। এবার স্ট্রাইক আউট আর আন্ডারলাইন, তাহলে এটা ট্রু হলে স্ট্রাইক আউট ট্রু হবে, আর ফলস হলে ফলস হয়ে যাবে, আন্ডারলাইনের ক্ষেত্রেও তাই, সেটা হয়ে যাবে। তারপর ওকেতে আসবো আমরা, ঠিক আছে, ওকে তো মনে হয় আজকে হবে কিনা দেখি, তাহলে স্ট্রাইক আউটে ডাবল ক্লিক করে নিই, এটা হচ্ছে চেক 1, তাহলে ইফ CHECK চেক 1 ডট ভ্যালু ইকুয়াল টু কি হয়, 1, ক্লিক মানে 1, হ্যাঁ, দেন কি হবে না, তো লেভেল 4 ডট কি আছে, ওটা ফন্ট স্ট্রাইক থ্রু, তাই না, এই ফন্ট স্ট্রাইক থ্রু এখানে লেখা আছে, দেখো এই স্ট্রাইক থ্রু ইকুয়াল টু ট্রু, এলস, হ্যাঁ ফলস, হ্যাঁ, LABEL লেভেল 4 ডট ফন্ট স্ট্রাইক থ্রু ইকুয়াল ফন্ট লেভেল 4 ডট ফন্ট এখানে স্ট্রাইক থ্রু ইকুয়াল টু ফলস, END
যদি ওটা হয় তাহলে হবে, না হলে ফলস। রাইট টু লিখ, ঠিক আছে। এবার হচ্ছে আন্ডারলাইন, সেমভাবেই লেভেল চেক টু ইফ চেক টু ডট ভ্যালু ইকুয়াল টু 1, দেন লেভেল 4 ডট ফন্ট, এটা কি ছিল আন্ডারলাইন, তাই না? ফন্ট আন্ডারলাইন ইকুয়াল টু ট্রু, এলস এফ দিব না, একটাই জিনিস শর্ত, লেভেল 4 ডট ফন্ট আন্ডারলাইন ইকুয়াল টু ফলস, এন্ড ওকে রান। তাহলে এটা হচ্ছে আন্ডারলাইন হচ্ছে, এটা তুলে দাও, আন্ডারলাইন তুলে দাও, ঠিক আছে। ওকে সেভ। তাহলে আমরা এইখানে কম্পিউটারে এটা যে সিস্টেম তৈরি করে, দেখো সিস্টেম তৈরি করে রেখেছে, ঠিক আছে। সিস্টেম তৈরি করে রেখেছে, একটা করে সিলেক্ট করে রেখেছে ওরা, দেখো বাই ডিফল্ট সিলেক্ট করে রেখেছে। এগুলো করতে গেলে আবার কোডিং ইউজ করতে হবে আমাকে বেশি, তো সিম্পল ব্যাপার, এগুলো কোড আমরা এখন করছি না, আমরা তো এইটা মেন জিনিস। এখানে আবার এর ফন্টের নামগুলো, যেমন ফন্টের নাম সেই ফন্টের এটা স্টাইলটাও এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা। তাহলে এখানে আমরা কি করলাম, এই জিনিসটা মোটামুটি একটা তৈরি করলাম, এইটাকে ওটার সাথে ইউজ করতে হবে। তারপর তখন আমাকে ওকে বাটনে কোড লিখতে হবে, ওকে বাটনে কোড লিখতে হবে। ওকে বাটনের কোডটা আমরা নেক্সট দিন করব, ঠিক আছে। এই ডিজাইনটা তৈরি করে এটাকে সেভ করে রাখবে, ওকে, এটাকে সেভ করে রাখবে, দিয়ে ওকে বাটনে কোড লিখবো। ওকে বাটনের কোড আমি একবার দেখিয়ে দিই তোমাকে, দেখো ওকে বাটনের সঙ্গে কী করা আছে। ওকে বাটনের সঙ্গে লিঙ্ক করা আছে যে এই ফর্মের এটার সাথে ওই ফর্মের লিঙ্ক হবে, কোন ফর্মের লিঙ্ক হবে ওইটা লেখা আছে, ঠিক আছে, হ্যাঁ ওইটা। তো ওইটা তখন লিঙ্কটা আলাদাভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে।